আয়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে বলেন। আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। যুবক ভাইরা আমার, এমন ভাবে যুদ্ধ করতেছে, একটা পিয়াদব পিছন দিক দাইসা সাহাবীর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, ডান হাতটা অর্ধেক পর্যন্ত কেটে গেছে। ওই তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে, বাম হাত দিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করছে, কচুরি পালার মতন কাফের গুলারে শেষ করে ফেলাইতেছে। কিন্তু প্রবলেম হলো, এই যে ডান হাতটা আছে, এই ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে, যুদ্ধ করতে অসুবিধা হয়। এখন তিনি কি করলেন রে বাবা? কেন তাহিরি নবী নবী বলে চোখের পানি ফেলে কান্দে? কেন তাহিরি নবী নবী করে? কেন ময়নামতির মানুষ নবীর জন্য রাত্র দুইটাই বসে আছে? একটা মাত্র কারণ, মরণে নবীরে দেখলে মরণ জ্বালা থাকে না, কবরে নবীরে পাইলে কবরে যন্ত্রণা থাকে না, হাসরের নবীরে পাইলে হাসরের কষ্ট থাকবে না। ওই নবী রাজি, স্বয়ং আল্লাহ রাজি। ওই সাহাবীদের হাতের মধ্যে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আর ডান হাতটা এমনি ঝুলতেছে। এই সাহাবী কই, না না, দিনের কাজ করতে হবে স্বাধীনভাবে। এই 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 হাতটা আমাকে পরাধীন বানায় ফেলতেছে। এই হাতটারে পায়ের নিচে ফলাইয়া টান দিয়া ছিঁড়া ফলাইছে। আল্লাহু আকবার। টান দিয়া ছিঁড়া ফলাইছে। এমন ভাবে যখন টান দিয়া ছিঁড়া ফলাইছে, ডান হাতটারে টানটা ছিঁড়া ফলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। এবার বাম হাত দিয়ে এমন ভাবে যুদ্ধ করতেছে, হকের জন্য, দিনের জন্য, নবীর জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় গেছে। এক যুবক ভাইয়ের আমার, সত্যের পক্ষে দাঁড়াইছে। ওই সাহাবী যখন যুদ্ধ করতেছে, এই বাম হাতটারে এমন জোরে কূপ মারছে, বডি থেকে এই বাম হাতটারে এক কোপে আলাদা কইরা দিছে। যখন আলাদা কইরা দিল, হাত থেকে তলোয়ারটা সামনে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, ওই দাঁত দিয়া কামড় দিয়া ওই তলোয়ারটারে লইয়া দাঁড়ায় গেছে। এমন ভাবে দাঁড়ায় গেছে, এই তলোয়ার লইয়া দাঁড়ায় গেছে, আর ওই সাহাবীরে এমন ভাবে আঘাত করেছে, দুইটা হাত নাই, ডান দিক দিয়া তলোয়ার মারলে গায়ে লাগায় ফেলায়, তিন মারলে বুকের মধ্যে ছিদ্র করে ফেলায়। এমন ভাবে ছিদ্র করে ফেললো, এমন ভাবে আঘাত করলো, নাই নাই ওই সাহাবী দুনিয়াতে নাই। আমার নবী, আপনার নবী বলে, ও সাহাবীরা, আমার জাফরের যুদ্ধের ময়দানে আমার মুখ কথা রাখতে গিয়ে, আমার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, হককে কায়েম করার জন্য আমার সাহাবী জীবন দিয়েছে। ও সাহাবীরা, শুনো শুনো, এই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, ও বান্দারা, তোমরা জান্নাতে যাও। এক সবাই জান্নাতের মধ্যে যাবে। আমার নবীর সামনে উটের উপরে বসা থাকবে, উটের মধ্যে একটা রশি থাকবে, এই রশিটা হযরতে বেলালের হাতের মধ্যে থাকবে। টেনে টেনে যখন আস্তে আস্তে যাচ্ছে, ওই আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে ওই জান্নাতের দরজার মধ্যে টোকা দেওয়া হবে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, শোন শোন, আমি তোরে জান্নাতের মধ্যে বসাইলাম। আমার এই জান্নাত দিয়া সর্বপ্রথম যিনি ঢুকবেন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো জান্নাতের মালিক। কথা কোন ঠিক কিনা কোন? আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। ওই নবীর জান্নাতে নবীর উম্মত দিয়ে যাবে। আমার নবী বলেন, পুলসিরাতটা যখন বান্দা পাড়ি দিবে, তখন আমি জান্নাতের গেটের মধ্যে আমার উম্মতকে রিসিভ করব। ওই মুহূর্তে ওই পুলসিরাতের উপর দিয়ে কেউ গরুর মতন পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ আকাশের বিজলির মতো পার হবে। একটা মাত্র সাহাবী ওই পুলসিরাতের উপর দিয়া ডানার মধ্যে বর করে করে জান্নাতের মধ্যে যাবে। এবার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, তোমরা জানো নি কোন সাহাবীরা পাখির ডানা, নূরের ডানা লাগায়া লাগায়া জান্নাতের মধ্যে ঢুকবে? এই সাহাবীটা অন্য কেউ নয়, এই সাহাবীটা হলো আমার প্রাণের সাহাবী জাফর, যে যুদ্ধের ময়দানে ডান হাতটারে টান্না ছিঁড়া ফেলাইছে, বাম হাতটারে কাইটা ফেলাইছে, এরপর দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা, তার ভালোবাসা এমন ভাবে শিখতে হবে,
বলেন তার ডান পাশে একটা নূরের পাখা লাগাইয়া দিবে, আর বাম পাশের মধ্যে একটা পাখা লাগাইয়া দিবে, আর সবার মাথার উপর দিয়া ডানার মধ্যে বর করে করে আমার জাফর জান্নাতে ঢুকে যাবে। তাই আমি মেসেজটা দিতে চেষ্টা করলাম, আপনারা জবান খুলে বলুন, আমার নবী আপনার নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? আপনি মনে করতেছেন ডান হাতটা নবীর জন্য কেটে গেছে বলি হেরে গেছেন, না না না। আপনি নবীর জন্য ঘাম ঝরাইতেছেন, মনে করছেন ঘামটা বিফলে গেছে, না না। আপনি নবীর জন্য রক্ত ঝরাবেন, আপনি মনে করবেন না রক্তটা বিফলে যাবে, না 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 না। আমার নবীর জন্য জীবন দিলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য নবীর প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানে তার চোখের মধ্যে যখন তীর দিয়ে দুইটা চোখ বের করে ফেলেছে, এই দুইটা চোখ তার চোখের সামনে গালের মধ্যে চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, কাতাদা তোমার চোখ কি হলো? কাতাদা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র বিয়ে করলাম, যুদ্ধের ময়দানে দামামা বেঁধে গেছে, মাঠে চলে এসেছি, কিন্তু ওই চোখ থেকে গাল পর্যন্ত চোখ দুইটা বেসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি কিন্তু পরিবারের সঙ্গে সংসার হয় নাই ভালো করে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চোখ জ্বলে গেছে। এবার মনিটর সাথে মনে হচ্ছে না আমার যুবক ভাইয়েরা ওই মুহূর্তে এবার একটু বুদ্ধি করে রাখেন। এবার যুবক ভাইয়েরা এবার ডাক দিয়ে বলেন, এখন ঠিক আছে, এবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র যুদ্ধে এসেছি, আপনার ডাকে সাড়া দিয়েছি, আর আমার দুইটা চোখ তারা ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলুন, চোখ ভালো করার মালিক কে? সাহাবীরা কি শিরিক বুঝছেন না? সাহাবীরা কি শিরিক বুঝছেন না রে? সাহাবীরা কয়, নবী গো আপনি ভালো করে দিন। দেখছেন না লামত্রা? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুইটা চোখ ভালো করে দেন। আল্লাহর হাবিব বলে, ও কাতাদা, তুমি কি জান্নাত চাও না দুইটা চোখ চাও? আমাদের দেশে প্রশ্ন করলে সবাই আমরা জান্নাত চাইতাম, কিন্তু কাতাদা